সীমান্ত বন্ধ করতে হবে, ঘরের দরজা বন্ধ করতে হবে, মাদকের প্রবেশ বাংলাদেশে বন্ধ করতে হবে। পরিবার যদি সচেতন হয়, ওই পরিবারেই মাদক নির্মূল করা সম্ভব। এদেশে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো সুন্দরভাবে বসবাস করি, কিন্তু আমাদের দেশে যে পরিমাণে মাদক, এখানে শুধু একটি পরিবার ধ্বংস হয় না, একটি সমাজ ধ্বংস হয়, একটি রাষ্ট্র ধ্বংস হয়। আমি চাই যেন এই রাষ্ট্র আমাদের পক্ষে থাকে এবং এই মাদককে নির্মূল করে। এই চোর পুলিশ খেলা বন্ধ করতে হবে। আজকে আমরা দোষ দিচ্ছি এই নুনিয়াপট্টিকে, আমরা দোষ দিচ্ছি বাজারকে, আমরা দোষ দিচ্ছি নওগাঁর আনাচে কানাচে মাদকে ভরপুর হয়ে গেছে, আমরা দোষ দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদকের আখড়া হয়ে গেছে। কিন্তু এটি কি বলবো যে এটি আমাদের জন্য এত বেশি পীড়াদায়ক যে আমরা সীমান্ত খুলে রেখেছি, আমরা দরজা খুলে রেখে চোরকে তাড়াচ্ছি। আজকে আমাদের বাংলাদেশে ইয়াবা আসে, বাবা আসে, আমাদের হিরোইন আসে, ফেন্সিডিল আসে, যেগুলো কোনোটাই এই নওগাঁয় বা বাংলাদেশে চাষ হয় না, উৎপাদন হয় না। সংগ্রামী উপস্থিতি, সীমান্ত বন্ধ করতে হবে, ঘরের দরজা বন্ধ করতে হবে, মাদকের প্রবেশ বাংলাদেশে বন্ধ করতে হবে। এরপরে এই নুনিয়াপট্টি, এই বাজার, এই নওগাঁয় আমাদের সচেতনতা কর্মসূচি তৈরি করতে হবে। পরিবারে আমার মা, আমার বোনকে সচেতন হতে হবে, মাকে সচেতন হতে হবে তার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, কি খায়। বোনকে সচেতন হতে হবে তার ভাই কোথায় থাকে, রাত কয়টায় ফেরে। বাবাকে সচেতন হতে হবে তার সন্তান কোথায় যায়, কোথায় আসে। পরিবার যদি সচেতন হয়, ওই পরিবারেই মাদক নির্মূল করা সম্ভব। ধ্বংস হয়। আসলে আমরা সবাই মাদক থেকে বিরত থাকি। আর মাদক যারা বিক্রয় করছেন বা তৈরি করছেন, তারা যে দেশের ক্ষতি করতেছেন, আপনারা আরো এই বাংলাদেশে অনেক বিভিন্ন ধরনের কাজ আছে, যে কোনো একটি সুন্দর কাজ করুন এবং এই ব্যবসা থেকে বিরত থাকুন। মাদক যে ভয়াবহতা সেটা আমরা সবাই জানি। আপামর জনসাধারণ থেকে আরম্ভ করে আমার পরিবার থেকে সবাই এর এফেক্ট হয়। আমার পরিবার যদি না এর আওতায় পড়ে বা এর ভুক্তভোগী কেউ না থাকে, তথাপি আমার পার্শ্ববর্তীও যদি এই মাদক সেবনের সাথে যুক্ত থাকে, তাহলে তার এফেক্টটা আমাদের উপর পড়ে। তো এটা দেখা যায় এই আমরা বারবারই শুনে আসছি, নুনিয়াপট্টি, বাজার, এই এলাকাগুলোতে মাদক সেবন যতটা সহজলভ্য এবং মাদকের যে প্রাপ্তি স্থান এখান থেকেই পাওয়া যায়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সেটা যেন উৎখাত করা হয়েছিল। তার এখানে একটা দাদার সঙ্গে শুনিয়ে বলছি, যেখানে স্থায়ী একটা ক্যাম্প, পুলিশ ক্যাম্প করা উচিত, যাতে মাদকের ভয়াবহতা না ছড়াতে পারে, মাদকের বেচা কেনা লেনদেন যেন চিরতরে বন্ধ হতে পারে। আরেকটি ইনফরমেশন আছে, সেটি হচ্ছে নব্য কায়দায় নগা পার্কেও বেচা কেনা হয়। সভ্য মানুষগুলো সভ্যতার আবরণে থেকে নওগাঁ পার্কে মাদক বেচা কেনা করে, নাম্বার দেওয়া হয়।